আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাপ্তাহিক দর্স শুরু করছি। আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহ পাঠ করছি এবং ব্যাখ্যা করছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 26তম অধ্যায়ে আছি। 26তম অধ্যায় আছি। আমাদের বোধহয় 28 বা 29তম দার্স হবে, 28 দার্স হবে। তো আমরা আজকে ইনশাআল্লাহ দুটি হাদিস পড়ব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও হাদিসটা খুব বড় এবং হাদিসটার ব্যাখ্যা অনেক বেশি, একটা হাদিস দুইটি হাদিস পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আমরা এর মধ্যে কাজটা করতে পারি ইনশাআল্লাহ। অধ্যায়টা হচ্ছে, আজকের অধ্যায়টা হচ্ছে বাবুল আল ইস্তেখারা ওয়াল মুশাওয়ারা। ইস্তেখারা ওয়াল মুশাওয়ারা। ইস্তেখারা শব্দের অর্থ হচ্ছে তলাবুল খায়, কোনো কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। মুশাওয়ারা অর্থ হচ্ছে পরামর্শ করা। এটা হচ্ছে অধ্যায়। এর মধ্যে হাদিস যেটা আসছে সেটা আমরা পড়ি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা, প্রতিটি কাজে ইস্তেখারা করার শিক্ষা দিতেন। ইস্তেখারা দোয়াটি শিক্ষা দিতেন, প্রতিটি কাজে করার জন্য উদ্বুদ্ধ করতেন। কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কোরআন, যেভাবে কোরআনের একটি সূরা শেখানোর ব্যাপারে তিনি আমাদের প্রচেষ্টা চালাতেন, শিখাতেন, সেইভাবে তিনি ইস্তেখারাও শিখাতেন, ইস্তেখারা দোয়াটি শিখাতেন। ইয়াকুল, তিনি বলতেন ইজাহাম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইজাহাম্মা আহাদুকুম বিল আমরি, তোমাদের কেউ যখন কোনো একটি কাজ করতে চাইবে, ফালইয়ারকা রাকাতাইনি মিন গায়রিল ফারিদা, সে যেন ফরজ ব্যতীত আরও অতিরিক্ত দুই রাকাত সালাত আদায় করে। ফরজ সালাত না, অতিরিক্ত নফল বা সুন্নত বা যেটা হোক 2 রাকাত সালাত আদায় করে। তাহিয়াতুল মসজিদ হইতে পারে। তুম্মা লিয়াকুল, তারপর সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আল্লাহ, আমি আপনার এলমে যে কল্যাণ খায়ের রয়েছে সেটা আমি আপনার কাছে চাচ্ছি। ও আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আপনার কুদরতের মধ্যে যে ক্ষমতা আছে সে ক্ষমতার কিছু আমি চাচ্ছি, আপনি আমাকে কিছু ক্ষমতা দিন, ক্ষমতাবান করুন। ও আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনার কাছে আমি আপনার বড় দয়া চাচ্ছি, আপনার কাছে বড় দয়া, যে দয়া আপনার কাছে তার থেকে কিছু চাচ্ছি। ফাইন্নাকা তাকদির ওয়া লা আকদির, কারণ আপনি জানেন আর আমি জানি না, ওয়া তা'লাম তাকদির ওয়া লা আকদির, আপনি সমর্থবান, আমি সমর্থবান নই। ওয়া তা'লাম ওয়া লা আ'লাম, আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি যাবতীয় গায়েবের বিষয় আপনিই জানেন। এটুকু হচ্ছে ভূমিকা। এরপরে চাওয়াটা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, আল্লাহ আপনি যদি জানেন, আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি, এই কাজটি বলার সময় মনে মনে আনবেন কোন কাজটি আপনি চাচ্ছেন। ধরেন আপনি একটা ব্যবসা করতে জানছেন, বিয়ে করতে যাবেন, অথবা একটা ভালো কোনো কাজ করতে যাবেন, কোথাও সফর করবেন, এই সমস্ত কাজে বড় যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়, এটা মনে মনে এটা আনবেন তখন, যে আল্লাহ এই সফরটা, অথবা এই বিয়ে দেওয়াটা, অথবা এইটা কিছু দুনিয়াতে পড়াটা, যেগুলো জিনিস কী হবে, খায়রুল লি ফি দীনি, এটা আমার জন্য কল্যাণকর, আমার দিনের মধ্যে, ও মাআশ, আমার জীবিকার মধ্যে, ও আকিবাতু আমরি, আমার সর্বশেষ পরিণাম কি, আখিরাতের ব্যাপারে। আওকাল, অথবা রাসূল বলেছেন, আজিলে আমরি ও আজিলি, আমার দুনিয়া এবং আখিরাতে। ফাকদুর হুলি ও ইয়াসসির হুলি, এটা আমার জন্য যদি ভালো হয় তাহলে আমার জন্য এটা আমার তাকদিরে দিয়ে দেন আমাকে। ওয়া ইয়াসসির হুলি, আমার এটা সহজ করে দেন। সুম্মা বারিক লি ফিহি, তারপর এর মধ্যে বরকত দিন। ওয়া ইন কুনতা তা'লাম, আর যদি আপনি জানেন যে আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতু আমরি, এই কাজটা করাটা বা এই কাজে অগ্রসর হওয়াটা, যে কাজটা আপনি ইচ্ছা করেছেন, এটা আমার জন্য খারাপ। ফি দীনি, আমার দিনদারির ব্যাপারে খারাপ হবে, মাআশি, জীবিকার ব্যাপারে খারাপ হবে, ওয়া আকিবাতু আমরি, আমার সর্বশেষ পরিণতি আখিরাতের ব্যাপারে খারাপ হবে। আও ক্বালা ফি আজিলি আমরি ওয়া আজিলি, অথবা রাসূল বলেছেন ফি আজিলি আমরি, আমার বর্তমান অবস্থা, আজিলি, সর্বশেষ অবস্থায় খারাপ হবে। ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু, তাহলে আমাকে তা থেকে দূরে সরিয়ে দেন এবং এইটাকেও আমার থেকে দূরে সরিয়ে দেন। অর্থাৎ যে কাজটা
হয় আমাকে দূরে সরিয়ে দেন, না কাজটাকে আমার থেকে দূরে সরিয়ে দেন। ওয়াকতুর লিয়াল খায়ের হাইতু কান, এরপরে যেখানে কল্যাণ আছে সেখানে আমার জন্য কল্যাণ আমার তাকদিরে লিখে দেন, আমার তাকদির অনুসারে সেটা আমাকে বরাদ্দ করে দেন। সুম্মা আরদিনি বিহি, তারপর আমাকে এর উপরে সন্তুষ্ট করুন, মানে আমি যেন সন্তুষ্ট থাকতে পারি। ক্বালা ওয়াইসমি হাজাতাহু, সাহাবী বলেন যে যেখানে আমরা বলছে এই কাজটির জায়গাতে নিজের প্রয়োজনের কথা উল্লেখ করবে, নিজের প্রয়োজনের কথা উল্লেখ করবে। এ হচ্ছে ইস্তেখারা। ইস্তেখারার জন্য কি করতে হতে হলে বোঝা গেল, প্রথমত ওযু লাগবে, দ্বিতীয়ত সালাত লাগবে, তৃতীয়ত এই দোয়াটা লাগবে। এই তিনটা জিনিস লাগবে ইস্তেখারার জন্য, এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। 2 রাকাত নফল সালাত, যে কোনো সালাত হতে পারে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা আমাদের লাগবে। মনে রাখবেন ইস্তেখারা, অনেকে বলতে পারেন যে ইস্তেখারা করে কী লাভ, তো আল্লাহ তো লিখছে। ইস্তেখারা দোয়ার মতোই তো, দোয়াই তো এটা। দোয়া যেমন আপনার তাকদিরের মধ্যে লেখা আছে এই লোকটি দোয়া করতে সমর্থ হবে, এই জন্য দিচ্ছি। আপনি ইস্তেখারা করতে সমর্থ হলে বুঝবেন যে আপনার তাকদিরে লেখা আছে লোকটি ইস্তেখারা করতে পারবে, এই জন্য লিখে দিচ্ছি। তাকদিরে, আপনার তাকদিরে লেখা আছে যে লোকটি ইস্তেখারা করবে, সেই জন্য আপনিও করতে পারছেন। এই জন্য ইস্তেখারা করাটা আপনার অনেক উপকারী। এবং কি আপনার তাকদিরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা খারাপ, ভালোটার দিকে নিয়ে যাবে। যেটা আপনি নির্ধারিত আপনার ভালোটাই আছে, আপনার কাছে খারাপ লেখা নেই, কিন্তু আপনি যখন করতে পারবেন না তখন খারাপ দিকে চলে যাবে, ইস্তেখারা করতে পারবেন না। আর কি উপকার হবে, যে বিপদ আসছে তাতেও উপকার, বিপদ আসেনি এটাতেও উপকার হবে, অগ্রিম উপকার হবে আপনার। আর কি উপকার হবে, যে এর মাধ্যমে আপনি আল্লাহর এক তাকদির থেকে আরেক তাকদিরে গেছেন, বাইরে যেতে পারবেন না, পুরোটাই মুকাদ্দার, ছোট বড় সবার জন্য মুকাদ্দার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যাচ্ছিলেন সিরিয়াতে, তো শুনলেন যে সিরিয়াতে মড়ক লাগছে, মড়ক বুঝেন তো, মহামারী লাগছে। তো তিনি চিন্তা করেন যাবেন কি যাবেন না। এমন সময় একজন এসে বললেন যে আপনি কি পালাচ্ছেন, আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন? তো আমিরুল মুমিনিন বললেন যে তুমি না বললে ভালো ছিল, তুমি তো বিখ্যাত সাহাবী, তুমি এটা না বললে ভালো ছিল। তো আরেক সাহাবী যায় বললেন যে আমিরুল মুমিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোথাও যদি কোনো মড়ক লাগে সেখানে তোমরা যাবে না, আর কোথাও যদি মড়ক লাগে সেখানে তোমরা পালাবে না। তাহলে আপনি ওখানে না যাওয়ার কথা, রাসূলের ঘোষণা অনুসারে যাবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর এক তাকদির থেকে আরেক তাকদিরে যাচ্ছি, ওইটাও নির্ধারিত, ওইটাও নির্ধারিত, ওখানে গেলেও নির্ধারিত, যেটা চলে গেল ওইটাও নির্ধারিত আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া কেউ আমার জন্য আর কিছু নির্ধারণ করে নাই, সব কিছু বান্দার জন্য সবই নির্ধারিত, এদিকে গেলেও নির্ধারিত, ওদিকে গেলেও নির্ধারিত, কিন্তু আমি খুঁজবো কোনটা ভালোটা। উদাহরণ দিয়েছে এরকম, একজন রাখাল, তিনি তার ছাগল নিয়ে বের হয়েছে, এখন তিনি এদিকে গেল, ভালো জায়গায় গেল, ছাগল যেখানে চড়াবেন ভালো জায়গা, ওইটাও আল্লাহর তাকদির, ওইটাও আল্লাহরই জায়গা। এখন খারাপ দেখছেন আপনি, ওইটা জানেন ভালোটা দেখছেন, তাই বলে এটা বলার কোনো কারণ নেই যে দেখে আমি খারাপে যেতে হবে, খারাপ হয়ে মরতে হবে, এটা কোনো কথা না। আপনি দেখছেন ভালোটার দিকে যাবেন, এটা শরীয়তের বিধান। তাহলে বোঝা গেল যে অনেক সময় মানুষের বুঝে না যে কেন আমি তো আল্লাহর তাকদির অনুসারে আল্লাহর ভরসা করে চলে যাবো না, আল্লাহর ভরসাও করবেন, সাথে দোয়াও করবেন, শেষে আল্লাহর কাছে ভালোটাও চাইবেন, কল্যাণেরটাও চাইবেন। এই জন্য আপনি মনে করবেন যে এটা একটা কারণ, ইস্তেখারা একটা কি কারণ, এবং আল্লাহর ভরসা করার একটা সুযোগ, এবং সবসময় চাইবেন আল্লাহ তাআলা যেটা উপকার এটা করবেন, কোনোদিন অপারগ হয়ে যাবেন না। চেষ্টা করবেন না যে আমি যেভাবে চলতে থাকি এটা না, বরং কিছু করার চেষ্টা করবেন, যে ভালোটার দিকে যেতে পারো, চেষ্টা করাটা একটা ইমানেরই কাজ, এটা শরীয়তের অনুমোদিত। এটা নয় যে আমি যা ইচ্ছা তা হোক আমি চুপ করে থাকবো, এটা তাওয়াক্কুল নয়। এবং আল্লাহর ভরসা করা এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেন তাও কী লাগবে, আমাদেরকে বেশি বেশি করে ইস্তেখারা করা লাগবে। ইস্তেখারা অর্থ কি, কল্যাণ চাওয়া, ইস্তেখারা দোয়াটা পড়া, 2 রাকাত সালাত আদায় করা, এরপরে ইস্তেখারা দোয়াটা পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য একটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। আমরা একটু কতগুলি অর্থ বলবো, তারপর ইনশাআল্লাহ শিক্ষা বলে আজকে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটা থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন ইজা হাম্মা আহাদুকুম বিল আমরি, কেউ যদি তোমাদেরকেও কোনো কাজ করতে মনস্থ করছে, বুঝছেন, অর্থাৎ কোনো কাজ করার ইচ্ছা করে, তো এখানে সে বুঝতে পারছে না করবো কি করবো না। ধরুন আপনি একটা ব্যবসায় যাবেন, ব্যবসা করা তো আপনার দরকার, অথবা আপনি একটা এলসি করবেন, অথবা একটা কিছু করবেন, করবো কি করবো না, আপনি একটা টেনশানে আছেন। এমত অবস্থায় শরীয়তের বিধান হচ্ছে ইচ্ছা যেহেতু করছেন, তো ইচ্ছা 2 প্রকার, একটা হচ্ছে মনে আসছে বুদবুদ আকারে চলে গেছে,
এইটা এখানে ধর্তব্য না। একটা হচ্ছে আপনি করার আছে আগ্রহ, একটা না একটা করবেন, কিছু একটা করার দরকার আপনার। এখন এটা করবো না, এটা করবো না, এটা করবো, তিনটা আপনার আছে, অনেকগুলো একসাথে হয়ে গেছে, আপনি কোনটা করবেন নির্ধারণ করতে পারছেন না, তখন আপনাকে এই জায়গায় আসতে হবে, অর্থাৎ ইস্তেখারা করবেন। ইস্তেখারা আপনি করবেন। তো কিভাবে করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কী করতেন? শিখাতেন কীরকম? কামা ইউআল্লিমুনা সূরাতাম মিনাল কোরআন, কোরআনের একটা সূরা যেভাবে শিখাতেন সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাতেন। কোরআনের সূরা শিখাতে গেলে কি ভুল করা যায়? ভুল করা যায় না, মানে শব্দ ভুল করা যায় না, এবং জ্যাজ জবরও ভুল করা যায় না, অর্থও ভুল করা যায় না, কথাও তার জীব ঠিক রাখতে হয়। কোরআনে কেউ উল্টাপাল্টা মুখস্থ করলে তো হয় না। ঠিক বাড়তি কমতি থেকে মুক্ত রেখে হ্যাফজও মুখস্থ করতে হবে, শব্দ ঠিক রাখতে হবে, তারতিব ঠিক রাখতে হবে। তার এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরার মতো করে এটা শিখাতেন। এর অর্থ হচ্ছে আপনি এখানে ভুল করলে হবে না, এখানে ভুল করা যাবে না, আপনি একেবারে হুবহু যেমনি আছে এমনি আপনাকে বলতে হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইতেন সেভাবে আমাদেরকে শিখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আল্লাহ আমি আপনার এলমের মধ্যে যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি। আস্তাগফিরুকা অর্থাৎ আমি কল্যাণটা চাচ্ছি, যে বিষয়ে অর্থাৎ আপনার কাছে তৌফিক চাচ্ছি, হেদায়েত চাচ্ছি, যে ইমানদার দুইটা বিষয় হতে পারে, যে কোনো একটা দুইটার মধ্যে যেটা কল্যাণকর সেটা আমি চাচ্ছি। কারণ আপনি জানেন কোনটা আমার জন্য উপযোগী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আস্তাগফিরুকা বিকুদরাতিকা, এবং আমি কুদরত চাই, আপনার ক্ষমতা থেকে ক্ষমতা চাই, অর্থাৎ আপনার কাছে চাচ্ছি। দুইটা অর্থ, একটা হচ্ছে আপনার কাছে আমি কাজটি করার জন্য তৌফিক চাচ্ছি, যে করতে পারি, যেন ক্ষমতা আমাকে দেন। আরেকটা অর্থ হতে পারে এটা, যে আপনি এই কাজটির মধ্যে যে কল্যাণ রাখছেন, এই কল্যাণটা পাওয়ার ব্যবস্থাপনা আমাকে করে দিন, অর্থাৎ এটার মধ্যে কল্যাণ দিয়ে দিন, এই কাজটার মধ্যে কল্যাণ দিয়ে দিন, কুদরত দিয়ে দিন, এই কাজটা যে লাহুল খায়রা ফি হাযা, এর মধ্যে কল্যাণটা আপনি পাওয়ার সুযোগ করে দিন আমাকে। তাহলে দুইটা অর্থ এখানে হতে পারে। একটা হচ্ছে কি, যে এই কাজটা করার জন্য ক্ষমতা দিন, একটা হলো এই কাজটার মধ্যে কল্যাণ পাওয়ার ক্ষমতা দিন। দুইটা অর্থ হতে পারে আস্তাগফিরুকা বিকুদরাতিকা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম, আল্লাহ আপনি ক্ষমতাবান, আমি ক্ষমতাবান নই, আপনি জানেন, আমি জানি না। অর্থাৎ এলেম এবং কুদরত কার? একমাত্র আল্লাহ। তিনি যাকে যতটুকু দেন অতটুকু সে বলতে পারে, অতিরিক্ত কেউ কোনো কিছু পাওয়ার আশা করতে পারে না। বন্দা যতটুকু আল্লাহ দিবে, রিজিক দিবে, এলেম দিবে, কুদরত দিবে, অতটুকু করতে পারে। কখনো আপনি হাত তোলা দিতে পারবেন না, আরেকদিন হাত তোলা দিতে পারবেন। কোনোদিন দেখবেন যে আপনি জ্ঞানের কথা বলতে পারছেন, আরেকদিন বলতে পারেন নাই। যে জিনিসটা আল্লাহ না দিলে কেউ পায় না। সুতরাং বোঝা গেল যে ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ কীভাবে বলতে হবে দোয়াটা, এটা বুদ্ধুর পরে বলতে হবে। এটা আল্লাহ যদি আপনি জানেন যে এই কাজটি, আল্লাহ তো সবই জানেন, এই জাতির পরেরটা বলা হচ্ছে, কোনটা জানেন সেটা আমার জন্য ব্যবস্থা করবেন। এই কাজটির মধ্যে আমার জন্য দুনিয়ার জীবনে দিন দুনিয়া, তিন জিনিসের, দিন দুনিয়া এবং আখিরাত, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, এটা আমার জন্য কল্যাণকর হবে। তাহলে কি করবেন আপনি আমার জন্য? ফাকদুর হুলি, আল্লাহ এটা আমার জন্য তাকদিরে দিয়ে দেন, সহজ করে দেন আমার জন্য, এটা আমার জন্য। ওয়াসরিফ, আর যদি কোনো দেখেন যে এই জিনিসটা আমার জন্য অকল্যাণকর, তাহলে আমাকে এটা থেকে দিন দুনিয়া কোথাও আমাকে এটার মধ্যে, আমার দুনিয়ার অকল্যাণকর দিনের দিক থেকে, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, আখেরাতের দিক থেকে আমার থেকে তা সরিয়ে দিন, এবং এইটাকেও আমার থেকে সরিয়ে দিন। দুইটা জিনিস, একটা হলো আমি আগ্রহী হচ্ছি, আর কিছু আমি আগ্রহী হলে আপনি ওইটাকে সরিয়ে, যাতে করে আমি বিপদে না পড়ি। দুইটা দিই, অথবা মনটা আমার ঘুরিয়ে দিন, দুইটা হতে পারে। একটা হলো এটার থেকে আমার মন ঘুরিয়ে দিন, একটা হলো আমি আগ্রহী থাকলেও আপনি ওইটাকে আমাকে পাওয়ার ব্যবস্থা করবেন না। দুই জিনিসই আপনি চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে। তারপর বলছে সুম্মারদনি বিহি, অনেক সময় মানুষ কোনো কিছু না পাইলে মনের ভিতরে খুচখুচি কষ্ট জাম বের হয়ে যায়। বিশেষ করে যদি কোনো কেউ জাল মারে, দেখবেন যে বড় মাছটা চলে গেল, মাছের জন্য কান্নাকাটি মনের ভিতরে, আফসুস। এটা কিন্তু রেদা বিল কাদার বিপরীত, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাআলার যে ফয়সালা, এর মধ্যে সন্তুষ্টির বিপরীত। বরং আল্লাহ এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার মধ্যে কল্যাণ রেখেছে, এটা বলতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলার মধ্যে কল্যাণ রেখেছে, হয়তো কল্যাণ রেখেছে বলা যাবে না, বলতে হবে কি নিশ্চয়ই আল্লাহ তাআলার মধ্যে কল্যাণ রেখেছে, এটা বলতে হবে। তো এটা হচ্ছে আমাদের হাদিসটি থেকে আমি কিছু অর্থ বা কিছু ফায়দা উল্লেখ করব ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমাদের দর্শটা শেষ হবে। হাদিসটি থেকে অনেকেই বিশাল ফায়দা উল্লেখ করেছেন। এই হাদিসটি আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ। ঈমানদার সবসময় কী করে দৌড়ায়, কোথায় যায় কিছু জানার জন্য, করবে না হুজুরের কাছে যায়, অথবা কার কাছে, মাজারে যায়, অথবা কোথায় যায়, গণকের কাছে যায়, অথবা পাখির কাছে, তোতা পাখির কাছে যায়, তোতা পাখি দিয়া টাকা এটা কখনো কার বানরের কাছে যায়,
আমি আপনাদের এই পাশ দিয়া এরশাদনগর দিয়ে হাঁটে আসছিলাম, দেখি বানর দিয়া বেটা ভাগ্য গণাচ্ছে, আর ওরা চার পাশ দিয়ে মানুষ করেছে ভাগ্য গণতে দাঁড়িয়ে বসে, বুঝছেন তো। অথচ তার ইস্তেখারা করতে পারতো, ভাগ্য না করে, ভাগ্য না গণে ভাগ্য গণত ইস্তেখারা ভাগ্য গণলে কী হবে, সঙ্গে সঙ্গে মুশরিক কাফের। বানরের ভাগ্য নিজেই জানে না, একটু পরে জানো তার কী হবে, সে তারা শিখাইছে এটা তুমি এটা ধরবি না, এটা একটা ধরবি, সে এইভাবে শিখছে, সুতরাং এটা ধরলে তার পয়সা খাবার আছে, এজন্য সেটা করে। তোতা পাখি কিছুই জানে না, তার মনে চাইছে একটা ধরছে, তার কাছে কোনো খবরই নেই। যারা এরকম তোতা পাখি, ময়না পাখি, অমুক পাখি, তমুক পাখি আঁক টুক দিয়ে আঁকাউকি করে অথবা আবজাদের হিসাব করে সবগুলি শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, এগুলি শিরক সরাসরি কাফের হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন তা আমাদের করা উচিত ছিল, অর্থাৎ সালাতে ইস্তেখারা পড়া উচিত ছিল। ইস্তেখারার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কল্যাণটা চাইতে পারতাম। আমরা কয়েকটা আমরা ইনশাআল্লাহ দেখি 30-35টা বা 34টা উপকারিতা উল্লেখ করব খুব সংক্ষেপে। এক নম্বর হচ্ছে, ছোট বড় প্রতিটি কাজে চেষ্টা করা উচিত যে আমরা ইস্তেখারা করি, এটা মুস্তাহাব। ইস্তেখারাটা কি মুস্তাহাব? মুস্তাহাব কেন? আপনাকে এটা বাধ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাধ্য করলে ফরজেই আসতে, ফরজ না। হ্যাঁ, তবে এটা কিসের মধ্যে হয়? জায়েজ কাজের মধ্যে এবং মুস্তাহাব কাজের মধ্যে হয়। হারাম এবং মকরুহ কাজের মধ্যে আপনি ইস্তেখারা করতে পারবেন না। হ্যাঁ, অমুক মেয়ের লগে লাইন লাগাবো কিনা, নাউজুবিল্লাহ, অমুক ছেলে মেয়ের দিকে তাকাবো কিনা, ওই সমস্ত জিনিস হবে না। আমি বুঝাতে চাচ্ছি ইয়াং জেনারেশনের সামনে এই জন্য যে বুঝা গেছে হারামের মধ্যে অথবা মাকরুর মধ্যে কোনো ইস্তেখারা নেই। ইস্তেখারা হবে কিসের মধ্যে? মুস্তাহাবের মধ্যে এবং মুবাহ কাজের মধ্যে, জায়েজ কাজের মধ্যে। আর যেটা ফরজ কাজ আছে, যেটা করতেই হয়, এইটার মধ্যে ইস্তেখারা নাই। কেন? আপনার নামাজ পড়তেই হবে। হ্যাঁ, আমি বের হবো কিনা নামাজের জন্য, পুলিশে ধরবে কিনা বা আমাকে ইয়ায় ধরবে কিনা, কোনো রাস্তার মধ্যে কোনো ডাকাতি ধরবে কিনা, সেটা আলাদা মাসালা, কিন্তু আপনার নামাজ তো পড়তেই হবে। সেখানে কোনো ইস্তেখারা নাই। ফরজ নামাজের মধ্যে ইস্তেখারা এখানে নাই। ফরজ কাজের মধ্যে, ফরজ কাজের যাওয়ার ক্ষেত্রে আছে, কি আমি কি ওখানে যেয়ে করবো না এখানে করবো, এটা করতে পারবেন ইচ্ছা করলে। অথবা আমি এই মুহূর্তে এই সময় উমরা গেলে ভালো হবে না, পরে গেলে উমরা গেলে এটা করতে পারবেন। কিন্তু আপনাকে উমরা করবো কি করবো না এটা নয়। উমরা তো এটা শরীয়তের অনুমতি জিনিসে, হ্যাঁ, ফরজ হজ অনুমতি, এখানে আর ইস্তেখারার কিছু নেই। এই সময় যাবো কিনা এটা জন্য করতে পারবেন, এই সময় যাওয়ার বিষয়টা। তাহলে এক নম্বর হলো শিক্ষা হলো ছোট বড় সব কাজে আমাদের মুস্তাহাব হচ্ছে ইস্তেখারা করা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই দোয়াটির প্রতিটি শব্দ ভালো করে মুখস্থ করা উচিত। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর শব্দ সহ শিক্ষা দিতে চেষ্টা করেছেন। যেভাবে কোরআনের আয়াত শিক্ষা, হাদিস শিক্ষা দিয়েছেন, কোরআন আয়াত শিক্ষা দিয়েছেন, এখানে বলছেন যে কামা ইউআল্লিমুনাস সূরা, সূরা যেমন কোরআনে সূরা যেমন শিক্ষা দিতেন, এই ইস্তেখারার দোয়াটারও একদম শব্দ সহ আমাদেরকে তিনি শিক্ষা দিতেন, অন্য কোনো শব্দ আনা যাবে না। 3 নম্বর শিক্ষা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি দরদি ছিলেন, এই জন্য উম্মতের কোনটা উপকার হবে দিন দুনিয়াতে ব্যাপারে তিনি সবসময় সচেতন ছিলেন, সেটা তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা বান্দার কাছে আল্লাহ তাআলার কাছে বান্দার তার ছোট বড় সব কিছু তুলে ধরবে, তার উপরে ভরসা করবে, এবং সে যদি ভরসা না করে তাহলে আল্লাহ তাআলা কি হয়, নাখুশ হন। আর বান্দা কেউর উপরে বেশি ভরসা করলে আমার বিপদে ফেলাচ্ছে, তোর কাম তুই কর। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে খুশি হন যখন কেউ তার উপরে ভরসা করে, তার উপর ভরসা করে। সব কিছু আল্লাহর কাছেই চাইতে হবে, এটাই আমাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়েছে। 5 নম্বর শিক্ষা হচ্ছে যে খারাপ জিনিসটাও আল্লাহ তাআলা তাকদির মোকাদ্দার। কারণ এখানে বলা হয়েছে, আপনি যা জানেন যে এর মধ্যে খারাপই আছে, এরা তো খারাপও আল্লাহ তাআলাই নির্ধারণ করেন। আল্লাহ তাআলা নির্ধারণ, অনেকে যেটা বলে যে আল্লাহ তাআলা খারাপ নির্ধারণ করেন, এটা ঠিক না, আল্লাহ নির্ধারণ করেন। তবে আমরা খারাপ থেকে আল্লাহকে সবসময় আশ্রয় চাই, এবং আল্লাহর কাছে বলবো আপনি ব্যতীত কেউ খারাপ থেকে আশ্রয় দিতে পারবে না, খারাপ থেকে বাঁচাতে পারবে না, এটা আমরা সবসময় বলবো। 6 নম্বর শিক্ষা হচ্ছে, ঈমানদারের কলব সবসময় আল্লাহর সাথে সম্পৃক্ত করবে সবসময়। এই জন্য ভালো কাজে, নামাজ সালাতে যেমন হয়, তেমনিভাবে আপনি ব্যবসার সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন অন্তরটা, যে আল্লাহ যেন আমার ব্যবসা বরকত দেয়, ব্যবসা যেন শান্তি হয়, এটা যেন আল্লাহর কাছে একটা ইস্তেখারা করি, অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত করে নিলেন। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে ব্যক্তি ইস্তেখারা করবে তার অন্তরের মধ্যে ইস্তেখারার পরে অনেক সময় কি হয়, অনেক সময় অন্তরটা প্রশান্তি লাভ করে, প্রশান্তি আসে যে কাজটা ওদিকে যেতে পারেন, অথবা সহজ করে দেওয়া হয়েছে ওদিকে যেতে পারেন, অথবা কিন্তু একটা কাজ করা যাবে না, সেটা কি, আগে থেকে একটা মনের মধ্যে আছে একেবারে কঠিনভাবে এইটা, কিন্তু এখন আমি ইস্তেখারা করার কারণে মন খারাপ হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে বোঝা গেল যে আপনার আগেরটা আগে যেতে পারবেন না, মানে আগেরটা থেকে যেটা অন্যদিকে চলে গেছে ওইটা তার নিতে পারবেন না, এ হচ্ছে কিছু ফজিলতের কথা শেখ উল্লেখ করেছেন। আমি আর একটা কিছু ফজিলতের কথা উল্লেখ করতে চাই, এখানে কিছু উপকারিতা আছে হাদিসের মধ্যে। 8 নম্বর যে শিক্ষা, সেটা হচ্ছে যে
মানুষ ওই সময় শুধু এটা করবে যে সময় কোনো কাজটা তার একেবারেই, এই সময় শুধু ইস্তেখারাটা করবে যে সময় কাজটা করার জন্য সে আগ্রহী, যে আগ্রহ না আসা পর্যন্ত এইটা আছে এটা আছে ওইটা আছে ইস্তেখারার দরকার নেই, নিজে করবে এইরকম আছে। কারণ অন্য একটা হাদিসে আসছে ইজা আরাদ যখন বান্দা চাইবে, এখানে আছে হাম্মা। তাহলে হাম দুই প্রকার, হাম অর্থ হলো মানুষের মনের ভিতরে জাগ্রত দুই প্রকার। একটা হচ্ছে অন্তরে আসছে কিন্তু কাজে পরিণত করে নেই, আর অন্তরে আসছে এটা কাজের দিকে যাচ্ছে, ওই সময় শুধুমাত্র এই ইস্তেখারাটা আপনি করবেন। আচ্ছা, তো আরেকটি শিক্ষা 9 নম্বর শিক্ষা হচ্ছে যে মনের ভিতরে যদি কোনো আসে, যেটা আমরা বললাম একটু আগেই, যে আমার মনের ভিতরে অনেক কিছুই আসছে, সবগুলিতে ইস্তেখারা জরুরি না। 10 নম্বর শিক্ষা হচ্ছে যে 10 নম্বর শিক্ষা হচ্ছে কোনো কিছু কল্যাণকর বিবেচনা করে খুঁজে। মানুষ তো অনেক কিছুই খোঁজে হারামের মধ্যে বা অকল্যাণকর জিনিসে, অকল্যাণকর আপনি বুঝতে পারছেন স্পষ্ট, সেখানে স্পষ্ট যেটা বোঝা যায় সেখানে কোনো রকমের ইস্তেখারার প্রয়োজন নাই, বা সেটা ইস্তেখারা করবেন না। আচ্ছা, এটা হলো 10 নম্বর। 11 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তা শিক্ষা দিতেন। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কি শিখাইতেন? কোরআনের সূরা শিখাইতেন। অনেকে হতে বলতে পারে যে কোরআনের সূরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখে দলিল কি? বলতে এই হাদিস কামা ইউআল্লিমুনা সূরাতুল কোরআন। তো দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। এই জন্য যে কেউ কোরআনের সূরা শিক্ষা দেওয়ার কাজ করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই করলো। 12 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সাহাবায়ে কেরামকে সবসময় জিকির শিক্ষা দিতে, আজকারগুলি সকাল বিকালে জিকির, এবং কি সালাতের পরে জিকির, এমনকি বিপদ আপদের জিকির, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে চাইতেন একটা মানুষ কি করবে, কোন কাজে অগ্রসর হবে সেটা জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। এর মাধ্যমে ইলমের প্রচার প্রসারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সময় দিতেন। আমাদেরও ইলমের প্রচার প্রসারে আমাদেরকে সময় দেওয়া উচিত, প্রত্যেকটি মানুষের এই কাজটা বেশি করা উচিত। 13 নম্বর শিক্ষা হচ্ছে সালাতুল ইস্তেখারা 2 রাকাত। এখানে আছে ফালিয়াকা রাকাতাইন, এর অর্থ সালাতুল ইস্তেখারা কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, এই 2 রাকাত কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে 2 রাকাত যে 2 ফরজ নামাজ পড়লে হবে না, মিন গায়রিল ফরিদা বলে দিয়েছে, ফরজ না। কিন্তু বুঝলো, ফরজ সালাতের মধ্যে 2-3টার উদ্দেশ্য থাকতে পারে না। ফরজ সালাত আল্লাহর জন্য একান্তভাবে। অনেক সময় আমরা বলি যে ফরজ সালাতে আমার এটা উদ্দেশ্য, এটা ঠিক নয়। ফরজের মধ্যে একটাই উদ্দেশ্য থাকে, আর নফলের মধ্যে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছে, সালাত তাহিয়া 2 রাকাত সুন্নতের ভিতরে আদায় হতে পারে, কিন্তু ফরজের ভিতরে এটা আদায় হবে, ফরজটা ফরজে আদায় হবে। অতিরিক্ত জিনিসটা তার সব ভিতরে লেখা হবে আলাদা, যদি সে সময় না পায় অন্য সময় পড়তো সেটা আলাদা। তাহলে আমরা বুঝতে পারছেন যে অবশ্যই কি লাগবে, যে আলাল বাস্তব না। 14 নম্বর শিক্ষা হলো অবশ্যই কিটা হতে হবে, নফল হতে হবে। তো নফলটা কি হতে পারবে? মসজিদে যদি 2 রাকাত পড়ছেন সেটা হতে পারে, অথবা ধরেন আজকে আমরা এশার পরে 2 রাকাত পড়ছি নফল, এটার পরেও হতে পারে, কিন্তু ফরজের পরে হতে পারবে না। শুধু ফরজ দিয়া এটা করা যাবে না। এবং 2 রাকাত 4 রাকাতও না, 10 রাকাতও না, বা অন্য কিছুই না। আচ্ছা, 15 নম্বর শিক্ষা হচ্ছে যে এইখানে ওই সলাতের আগে মনে থাকতে হবে যে আমি এটার পরে ইস্তেখারা করব। মানে আপনি যখন 2 রাকাত নামাজ পড়তেছেন, এটা যে কোনো সুন্নত নামাজ আগে মনে রাখতে হবে যে এইটার পরে আমি ইস্তেখারা করবো। যদি এটা মনে না থাকে, নামাজের পরে মনে হয় যে ইস্তেখারা করবো, তো আরও 2 রাকাত করতে হবে, কারণ এটা তো আপনার নিয়ত ছিল না। এদের নিয়তের জন্য 2 রাকাত করে তারপর আলাদা করতে হবে। এটা হলো শিক্ষা। আর 16 নম্বর শিক্ষা হচ্ছে এখানে অনেকে মনে করে অমুক সূরা লাগবে, কোনো সূরা নির্ধারিত নেই, যে কোনো সূরা আপনি পড়তে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন নাই, সুতরাং এই অমুক সূরা লাগবে না। আচ্ছা, 17 নম্বর শিক্ষা হচ্ছে যে এই দোয়াটা হবে সালামের পরে, সালামের আগে নয়। অনেক দোয়া আছে সালামের আগে করা যায়, কিন্তু এটা হবে সালামের পরে, সালামের পরে এই দোয়াটা পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সালামের পরে বলছে বাদ আল ফারিদা, অর্থ হলো রাকাতাইন সুম্মা, তারপর যেন বলে, এর অর্থ হচ্ছে সালামের ভিতরে নয়, সালামের মাঝখানে। অনেক দোয়া আছে সালামের আগে করা যায়, সেটা করা যাবে না। তো 17 নম্বর এটা। 18 নম্বর হচ্ছে যে এই হাদিসে বুঝাইলো যে বান্দার দুর্বলতা অনেক বেশি, বান্দার ইলমেরও অনেক কমতি রয়েছে, বান্দা অনেক কিছুই জানে না, অনেক কিছু তার ইলমের অভাব রয়েছে। 19 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে ফরজ সালাতের ভিতরে অন্য কোনো নিয়ত করা যায় না, 20 নম্বর শিক্ষা হচ্ছে যে এই দোয়াটি যখন একজন মানুষ পড়বে তার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করার তার যোগ্যতা অর্জিত হবে, বেশি বেশি তাওয়াক্কুল আসবে আল্লাহর উপরে। 21 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর আজমতের কথা মনে হবে, তিনি মহান, তিনি সব কিছু জানেন, তার ক্ষমতা কত বড়,
এর স্বীকৃতি দেওয়া হচ্ছে। এটা মানুষের অন্তরের ভিতরে আসবে যে তিনি যদি না জানান আমি কিছুই করতে পারবো না। সুতরাং এটা তার আজমত, আল্লাহর আজমতের উপর প্রমাণ বহন করে। 22 নম্বর হচ্ছে এখানে দুইটি সিফাতের কথা বলা হয়েছে, একটা হলো ইলম, একটা হলো কুদরত। আল্লাহ তাআলা দুটি সিফাতকে আমরা মনে করি ব্যাপক সিফাতের অংশ। মানুষ দুনিয়াতে যাই করে আল্লাহ সব কিছু কি জানে, আল্লাহ সব কিছু তার ক্ষমতা দেন বলে করতে পারে, করতে পারে না। সুতরাং দুটি সিফাতের কথা এখানে উল্লেখ করা, দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। 23 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার নামের মাধ্যমে, আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে ইবাদত করার ব্যবস্থাপনা এখানে করা হয়েছে। কারণ আমরা অনেকে মনে করি আল্লাহ সিফাত জানি কিনা, অনেকে আল্লাহ সিফাত জানার কী দরকার, কিন্তু আল্লাহ সিফাতের সাথে কী জড়িত রয়েছে? ইবাদত জড়িত রয়েছে। আপনারা জানেন যে কোনো ইবাদতের আগেই আমরা অনেকে কী করি? ওসিলা ধরি, অমুকের তমুকের ওসিলা ধরি। কিন্তু এখানে দেখছেন আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা, আল্লাহর সিফাতের ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে। বোঝা গেল আল্লাহর সিফাতের ওসিলা দিয়ে ইবাদত করাটা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। 24 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে মানুষের জীবনে সালাতের গুরুত্ব অনেক বেশি। প্রমাণ হচ্ছে একটা ভালো কিছু চাইতে হলে 2 রাকাত সালাত পড়ে তারপরে দোয়া করতে বলা হয়েছে। বোঝা গেল এমনি সালাত চেয়ে 2 রাকাত সালাত পড়ে চাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বেশি, কারণ আল্লাহ তার কাছে সালাত বেশি প্রিয়। সালাতের মতো বড় কিছু আর নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে সবচেয়ে উত্তম ইবাদতের মধ্যে সালাতের কথা উল্লেখ করা হয়েছে অন্য হাদিসে। 25 নম্বর শিক্ষা হচ্ছে যে সালাতের আগে, দোয়ার আগে 2 রাকাত যেমন আছে, 2 রাকাত সালাত, এটা এই জন্য রব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে 2 রাকাত যেন আমরা নজরানা পেশ করছি। দুনিয়ার বুকে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, কেউ যদি রাসূলের সাথে কোরআনে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চাইতে হলে তোমরা যেন সদকা দাও। এটা তখনকার দিনে একটা অর্ডার ছিল, পরে আল্লাহ তাআলা এটা মানসুখ করে দিয়েছে। কেন? তোমরা চাইতে হলে কিছু তাকে সন্তুষ্টির ব্যবস্থাপনা করো। ঠিক আল্লাহর কাছে চাওয়ার আগে যেন 2 রাকাত দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থাপনা করতেছি রব্বুল আলামিনের সামনে। এটা কি আল্লাহকে সম্মানিত ব্যবস্থাপনা করতেছি। 26 নম্বর শিক্ষা হচ্ছে শুরু করেছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা এমন এক দোয়া যে দোয়ার মধ্যে আল্লাহর ইবাদতের কথা উল্লেখ আছে, যে ইয়াকা না'বুদুর মতোই আল্লাহুম্মা, হে আল্লাহ, অর্থাৎ এর অর্থ যে মাহবুদ, হে আমার মাহবুদ, হে আমার উপাস্য, আপনারই শুধুমাত্র ইবাদত করি। এই জন্য বলে যে অনেকেই বলে যে যেটা বলা হয় ইসমে আজম, ইসমে আজমটা আল্লাহুম্মার মধ্যে আছে। এই জন্য আল্লাহ যতগুলি ইসমে আজম সবগুলির মধ্যে কি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দটি আছে। কারণ আল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার দাস, আপনি আমার মাবুদ, আপনার ইবাদত আমি করি, এই জন্য আপনি আমাকে দিবেন। এই জন্য আল্লাহুম্মা করে দোয়া করা সাহাবা, এমনকি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবাদের আদর্শ, এমনকি আমরা দেখতে পাই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দোয়া করেছেন আল্লাহ আকাশ থেকে নাজিল করেন, আমাদের জন্য খাবার নাজিল করেন, তখন আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহুম্মা বলছে, রব্বানা বলছে, আল্লাহুম্মা আগে আনছে। কেন? এটা দিলে দোয়াটা কবুল হবে বেশি। এই জন্য আল্লাহুম্মা যত বলে বান্দার দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হবে। 17 নম্বর শিক্ষা হচ্ছে বিইলমিকা ওয়া কুদরাতিকা। এটা যখন বলা হচ্ছে এর দ্বারা বোঝা গেল যে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আমরা যেমন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো আল্লাহুম্মা আসআলুকা বিইলমিকা ওয়া বিকুদরাতিকা যখন বলছি, অর্থাৎ আপনার কুদরতের সাহায্যে আমি চাচ্ছি, সাহায্য নিচ্ছি। তো এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের একটা ব্যাখ্যা পাওয়া গেল আল্লাহুম্মা এবং দোয়ার শুরুতেই। এই জন্য কোরআন কারীমের সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। কারণ যত রকমের দোয়ার সিস্টেম হতে পারে, যত রকমের চাওয়ার সিস্টেম হতে পারে, সাহায্য চাওয়া হতে পারে, সবগুলো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই এটার মধ্যে কি আছে? আল্লাহর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দুটোই আছে, আল্লাহকে চাওয়া এবং তার সাহায্য চাওয়া। তারপরে 28 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে আল্লাহ যা দেন একান্ত দয়া। কারণ মিন ফদলিকা বলা হয়েছে, আল্লাহ আপনার দয়া। এটা হচ্ছে আল্লাহ যা দিবেন সবই আপনার আল্লাহর দয়া। কেউ এখানে অতিরিক্ত দাবি করতে পারে আমাকে দেন, কারণ আমি এটা করেছি কিছু পাওয়ার সুযোগ নেই। আল্লাহর দান, আল্লাহ যদি কিছু কাউকে দেয় একান্ত আল্লাহর দান হিসেবে নিতে হবে। 29 নম্বর শিক্ষা হচ্ছে আগের অংশে বলা হয়েছে আল্লাহ মিনি আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা, আল্লাহর ইলমের কথা আগে আনছে। কিন্তু যখন মিন ফদলিকার পরে আসছে তখন বলছে যে এরপরে বলা হচ্ছে যে ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লামু ওয়ালা আ'লাম। এখানে আসছে ইলম, এখানে তাকদির, কুদরতকে আগে আনছে, ইলমকে পরে আনছে। এইটা বোঝানোর জন্য আলেমরা এটা বলেছেন। কারণ হচ্ছে ইলমের সাথে ইলমের চেয়ে যখন চাইছে আল্লাহ আমাকে কিছু দেন, দয়া চাচ্ছে, দয়ার সাথে কুদরতের সম্পর্ক বেশি। কারণ আল্লাহ তো সবই জানে, তো আমাকে কুদরত করলেই, আমাকে ক্ষমতা দিলেই আমি কাজটা করতে পারবো, নইলে আমি কোনো কাজ করতে সমর্থ হব না। এই জন্য কুদরতটাকে এখানে আগে নিয়ে আসছে। এটা হচ্ছে 29 নম্বর শিক্ষা। 30 নম্বর শিক্ষা হচ্ছে
ঈমান বিল কাদার উপর এখানে দালাত করে যে আল্লাহ তাআলা আগে থেকে সব নির্ধারণ করে রেখেছেন। এটা ঈমান বিল কাদার, তাকদীরের উপর ঈমান। আল্লাহ তাআলা সবই, বান্দা কি করবে না করবে আল্লাহ আগে থেকে নির্ধারণ করছেন। এই নির্ধারণটা হচ্ছে ইলম, এই নির্ধারণটা হচ্ছে ইলম। এইটা নয় যে বান্দা করবে আমি জানতে পারছি, আল্লাহ জানতে পারছে, এরকম না। কারণ এটা তো হলে তাহলে বান্দার উপর নির্ভরশীল হয়ে যায় আল্লাহ ইলম। যারা এটা বলে যে বান্দা করবে বলে আল্লাহ লিখছেন, এটা নাজায়েজ কথা। বলতে হবে কি আল্লাহ নির্ধারণ করেছেন আমি এটা করব, আমি এটা করবো, আমি আজকে এখানে দাঁড়াতে বসবো, আপনার সামনে থাকবেন, এটা আল্লাহ নির্ধারণ করেছে, এই জন্য আমি আছি। এই নয় যে আল্লাহ আমি আসবো বলে আল্লাহ লিখে রাখছেন, এটা বলা যাবে না, উল্টা কথা বলা যাবে না, নাউজুবিল্লাহ। এটা অনেকেই না বলে থাকে, না বুঝে বলে থাকে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। আরেকটি শিক্ষা হচ্ছে, একটি শিক্ষা আসলে আমরা শেষ করে বলবো কিছুক্ষণের মধ্যেই, যে এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোনো কিছু বান্দা কল্যাণ পেতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা? তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে আল্লাহ তার জন্য এই কল্যাণটা মোকাদ্দার রাখতে হবে, অর্থাৎ আল্লাহ লিখছে যে আমি এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এটা আমি করব, আর লিখতে হবে। আরেকটা হচ্ছে আল্লাহ এই কল্যাণটাকে লিখছেন অথবা আমার জন্য কল্যাণটা লিখছেন, একই কথা, কিন্তু ঘুরে বলতেছে কেন হাদিসে দুই রকম আসছে, এই জন্য দুই রকম আসছে। এই জন্য বলা হয়েছে কি যে ফাকদুর হুলি হাদিসটা হচ্ছে ফাকদুর হুলি ওয়াসরলি ওবারাকলি, তিনটা কথা বলা হয়েছে এখানে। তাহলে বোঝা গেল যে কল্যাণের কাজটা আল্লাহ আমার জন্য লিখছেন, কল্যাণটা আমার জন্য লিখছেন, আমি কল্যাণের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। এই দুইটা বলতে হবে একসাথে। হ্যাঁ, তাহলে এক নম্বর হচ্ছে যে আল্লাহ কল্যাণটা আমার জন্য লিখতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ কল্যাণটা আমার জন্য সহজ করে দিতে হবে, নাহলে আমি করতে পারবেন না, সহজ করতে হবে। তিন নম্বর হচ্ছে যে কল্যাণটার মধ্যে আল্লাহ বরকত দিতে হবে। তাহলে একটা কল্যাণ পেতে হলে তিনটা জিনিস থাকবে। একটা কি আল্লাহ লিখছে, আরেকটা আল্লাহ সহজ করেছে, আরেকটা হচ্ছে আল্লাহ বরকত দিচ্ছে, এটা হইতে হবে। আর একটা অকল্যাণ থেকে মুক্তির জন্য হাদিসে তিনটা কথা বলা হয়েছে, এটাও দেখেন। এক নম্বর হচ্ছে যে আল্লাহ এটাকে আমার থেকে সরিয়ে দিতে হবে, নইলে আমি কিন্তু এর থেকে দূরে সরতে পারবো না, আল্লাহ সরিয়ে দিতে হবে। দুই নম্বর হচ্ছে যে আমাকে এটা থেকে সরাতে হবে, অকল্যাণটাকে সরাতে হবে একটা হচ্ছে আমাকেও সরাতে হবে। আমি যদি অকল্যাণ পিছনে দৌড়াই তাহলে আমার ক্ষতি। আরেকটা হচ্ছে অকল্যাণটাকেও অকল্যাণটাকে আমার থেকে সরাতে হবে, আমাকে অকল্যাণ থেকে সরাতে হবে। দুই দিকে আমাকে সরাই দিতে হবে, এই দুইটা জিনিস লাগবে। আর তিন নম্বর হচ্ছে যে এরপরে কোথায় কল্যাণ আছে এই ব্যবস্থাপনা আল্লাহ আমাকে করে দিবে, কারণ বান্দা তো খালি থাকবে না, কিছু না কিছু করবে। সুতরাং এই অকল্যাণ থেকে মুক্তির জন্য এই তিনটা জিনিস জরুরি। আচ্ছা, এটা হলো 32 নম্বর শিক্ষা। 33 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর ফয়সালাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যে এই জন্য হাদিসের শেষে বলা হয়েছে সুমারদিনী বি, আল্লাহ যেটা আপনি ফয়সালা করবেন এটা আমাকে আপনি সন্তুষ্ট করে দেন, অন্তরটা সন্তুষ্ট করে দেন। আর সর্বশেষ বা 34 নম্বর শিক্ষা হচ্ছে যে বান্দা কোনো কাজে ইস্তেখারা করার পরেও, অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি ইস্তেখারা করেছি, ইস্তেখারা করার পরেও বিয়ে করলাম, তারপর তালাক হয়ে গেল, তো কেমন হলো? বুঝতে হবে এটার মধ্যে খোলা আছে, আপনি বুঝেন না এই তালাকের মধ্যে খোলা আছে, কারণ এর মাধ্যমে আল্লাহ হয়তো চেয়েছেন এর চেয়ে কোনো খারাপজনক জিনিস থেকে আপনাকে বাঁচিয়েছেন, বড় ধরনের কিছু। এবং আপনি যে কদিন জীবনযাপন করেছেন এর সাথে, এই স্ত্রীর সাথে, এইটাও হয়তো কল্যাণ আছে, এরপর হয়তো কল্যাণ নাই, আল্লাহ এটাকে আলাদা করে দিয়েছে। সুতরাং আপনি এটা মনে করবেন না যে কেন ইস্তেখারার পরে এটা হলো, ইস্তেখারার পরে যেটাই হবে এটার উপর আপনার সন্তুষ্ট থাকা উচিত। কোনোভাবে বলবেন না ইস্তেখারা পড়লাম, ইস্তেখারা করলাম, এটা কেন হলো, এটা বলবেন না, কারণ এটার মধ্যে কল্যাণ রয়েছে। আপনি আল্লাহ নির্দেশ পালন করেছেন, ইবাদত করেছেন, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ দিয়েছে, এরপরে আপনি আর সন্দেহ করতে পারবেন না যে কেন এটা হলো, এটা যেন আপনার না বলে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, এই হাদিসটি আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইমানের সাথে সম্পৃক্ত, তাই ইমান বিল কাদারের সাথে সম্পৃক্ত এবং আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত, ইমান বিল রুবিয়তের সম্পৃক্ত, উলুহিয়তের সাথে সম্পৃক্ত এবং ইমান বিল আসমা সিফাতের সম্পৃক্ত। এবং এইটা একজন মানুষকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেয় সারাক্ষণের জন্য, এবং এই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রচুর পরিমাণে শিক্ষা দিতেন। তো আমরা আজকে একটুকু সীমাবদ্ধ রাখবো না, আরেকটা হাদিস পড়বো, আরেকটা হাদিস পড়লে হবে না, সময় বেশি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আরেকটা হাদিস পড়বো না, ইনশাল্লাহ আরেকটা হাদিস আগামী সপ্তাহে আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।